তৈরি করে নেব সরু চাকলি। এইভাবে সরু চাকলি বানালে সহজেই কড়া থেকে উঠে আসবে। উল্টাতে গেলে হাতা খুন্তি লাগবে না, দেখুন হাত দিয়েই উঠে আসছে। আর হবে একদম পাতলা পাতলা, জালিদার আর দারুণ সুস্বাদু। দেখুন কতটা জালিদার হয়েছে আর কতটা পাতলা হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না। সরু চাকলির জন্য এখানে আমি 100 গ্রাম বিউলির ডাল নিয়েছি আর 200 গ্রাম গোবিন্দভোগ চাল। চাল আর ডালটাকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, এবারে একসাথে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ টিস্পুন নুন। নুনটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু এরকম পাতলা হবে, দেখে বুঝতে পারছেন চামচের গায়ে কতটা কোট করেছে। তো এই রকম পাতলা হবে। যদি মোটা ব্যাটার হয় তাহলে সরু চাকলিগুলো একটু মোটা মোটা হবে, আর ব্যাটারটা পাতলা হলে সরু চাকলিগুলো পাতলা পাতলা হবে। আবার খুব বেশি জল দিলে কিন্তু ছেড়ে ছেড়ে আসবে, তাই একটু বুঝে ব্যাটারটা তৈরি করতে হবে। ফ্রাই প্যানটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তারপর গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে একটু তেল ব্রাশ করে নেব। এই 1 ফোঁটা 2 ফোঁটা তেল একটু মাখিয়ে নেব। তারপরে ব্যাটারটা ভালো করে নেড়ে নিয়ে একটু একটু করে দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে 1 মিনিট করে ঢেকে রাখবো। দেখুন 1 মিনিট বাদে ফ্রাই প্যানটা নিজে থেকেই ছেড়ে আসছে। এই দেখুন কত সুন্দর নিজে থেকেই ছেড়ে আসছে, একটু আটকে যাবে না। তেলেরও ব্যবহার নেই বললেই চলে, খুব অল্প তেলেই কিন্তু হয়ে যাবে। এই 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করলেই হয়ে যাবে। প্রথমে 1 মিনিট ঢেকে রেখেছি, তারপরে ঢাকা সরিয়ে উল্টিয়ে দিয়ে 10 সেকেন্ড মতো রেখে তুলে নিয়েছি। তো প্রত্যেকটা সরু চাকলি এইভাবে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, একটাও ভেঙেও যায়নি আটকেও যায়নি, হয়েছে একদম সাদা ধপধপে, খুব নরম আর টেস্টি। এই সরু চাকলিগুলো কিন্তু খেজুরের ঝোলা গুড় অথবা যে কোনো তরকারির সাথে দারুণ টেস্টি লাগে খেতে। গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো বাড়িতে সবাইকে গরম গরম সরু চাকলি এভাবে বানিয়ে পরিবেশন করুন। আর আজকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চালেও এটা বানাতে পারেন। তো সেদ্ধ চালটা চালে যদি বানাতে চান তাহলে আরও একটু বেশি করে ভিজিয়ে রাখতে হবে। সেদ্ধ চাল যেহেতু খুব শক্ত হয় তাই ভিজতে টাইম লাগে, মোটামুটি 8-9 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।